দর্শন শিক্ষা পরিবারে প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। আমাদের বৌদ্ধ দর্শনের যে টপিকটা শুরু হয়েছে রিসেন্ট, তো সেটা হচ্ছে নির্বাণের স্বরূপ সম্পর্কে বিভিন্ন যে অভিমত বা মতামত, যেটাই আমরা ব্যাখ্যা করি না কেন, তো সেই টপিকটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তো প্রথম যে ভিডিওর, বা আমি যদি গতকালকের ভিডিওর কথা বলি, সেখানে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জাস্ট স্বরূপটা, যে নির্বাণের স্বরূপ কী এবং তাকে চারটে ভাগে ভাগ করা যায়, সেই চারটে ভাগ কী কী, এই ছিল বিষয়। তো যে প্রথম ভাগটা ছিল, সেই প্রথম ভাগটার আজকে সরাসরি আলোচনা করছি। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, ম্যামের সঙ্গে আছো। নোটিফিকেশান এলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ওই সবার মতো না, আমার পক্ষে ওটা বলা সম্ভব নয়, সাবস্ক্রাইব হ্যানা ত্যানা, যাদের ভালো লাগবে, যাদের মনে হবে ম্যামের সঙ্গে থাকবো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকবো, নতুন কোনো কিছু আমরা জানতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা, এবং সেটার থেকেও বড় কথা, অভিনব দর্শনের ক্লাসে আমরা থাকবো, তো অবশ্যই তোমরা ম্যামের সঙ্গে থাকো। চলো আজকে শুরু করছি। প্রথম আমাদের যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা কি ছিল? নির্বাণ চির অবলুপ্তি। নির্বাণ চির অবলুপ্তি। তো প্রথমে নির্বাণ সম্পর্কে এখানে ব্যাখ্যা দিয়েছে, নির্বাণ সম্পর্কে আমাদেরকে জানিয়েছে যে নির্বাণ শব্দটার আদতে অর্থটা কি। নির্বাণ শব্দে নিভে যাওয়া, নির্বাণ শব্দটাকে আমরা নিভে যাওয়া বা নির্বাপিত হওয়া, ব্লোয়িং আউট, নির্বাপিত হওয়ার ইংলিশটা হচ্ছে ব্লোয়িং আউট, এই অর্থ ধরে অনেকে নির্বাণকে বলেছেন সত্তার চির অবলুপ্তি। তাহলে কি কি বলছে? নির্বাণ শব্দের অর্থ যদি আমরা নিভে যাওয়া বা নির্বাপিত হওয়া, ব্লোয়িং আউট, এই অর্থ ধরে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা কি বলবো? সত্তার চির অবলুপ্তিকে বা সত্তার চির বিলুপ্তিকে আমরা স্বীকার করে নেব। এবং কিছু কিছু জন নির্বাণকে এইভাবেই ব্যাখ্যা করেছেন। রতন সূত্রে বলা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, তোমরা এটা কোটেশনেতেও নোট ডাউন করে নিতে পারো। রতন সূত্রে বলা হয়েছে, নিব্বন্তি ধীরা যথায়াং পদীপ, নিব্বন্তি ধীরা যথায়াং পদীপ, অর্থাৎ তেলের অভাবে প্রদীপ নির্বাপিত হলে, তেলের অভাবে প্রদীপ নির্বাপিত হলে যেমন দীপশিখার অবলুপ্তি ঘটে, তেমনি বাসনা বহ্নি, বাসনার আগুন, বহ্নি মানে আগুন, এখানে আমি জ্বালা বলতে পারি, বাসনার জ্বালা, বাসনা বহ্নি নির্বাপিত হলে জীবনের অবলুপ্তি ঘটে, জীবনেরও অবলুপ্তি ঘটে। বাসনা নিয়েই জীবন, বাসনা নিয়ে জীবন, এটা কিরমভাবে ব্যাখ্যা করব ম্যাম? বেঁচে থাকার বাসনা নেই আমাদের, ভালো থাকার বাসনা নেই আমাদের, আমরা তো সকলেই চাই আমরা ভালো থাকবো। ওই আগের একটা প্রবাদ আছে, দুধে ভাতে থাকবো, আমরা সবাই চাই ভালো থাকতে। এবং আগেকার দিনের ভালো থাকাটা ছিল একরকম, এখনকার দিনের ভালো থাকাটা হয়ে গেছে আর একরকম। তো আমরা যারা যারা ভালো থাকতে চাইছি, সেই ভালো থাকতে গিয়ে এমন অজস্র কিছু খারাপ থাকার মতো কাজ আমরা করে ফেলছি, আমাদের ভালো থাকাটা কিঞ্চিত লোক দেখানো। এখন তো আমরা সবাই দেখাতে প্রস্তুত, এখন আমরা সকলকে শুধু দেখাতে প্রস্তুত, দেখিয়ে দিতে পারলেই আমাদের গোল কমপ্লিট। আমাদের গোলটা এখন ওই দূর অবধি হয়ে গেছে, নিজের সত্তায়, বিবেকের সত্তার গোলটায় আমরা কেউ পৌঁছাতে পারছি না, সেখানে কিন্তু আমরা সবাই বোল্ড আউট হয়ে যাচ্ছি। তো এই যে দেখানোর যে ইচ্ছাটা আমাদের, এটাও আমাদের এক প্রকার বাসনা। তাহলে এই বাসনার অবলুপ্তি ঘটলেই জীবনের সকল চাহিদা তা আমাদের
নিষ্পন্ন হয়ে যায়। তো তাহলে এখানে যেটা বলা হচ্ছে, বাসনার বিনাশে নির্বাণ লাভ হলে জীবনের পুনর্বিনষ্টি হয়। জীবনের পুনর্বিনষ্টি, বিনষ্ট কিন্তু নয়, পুনর্বিনষ্টি হয়। নির্বাণ হচ্ছে সত্তার পূর্ণ বিনষ্টি বা অবলুপ্তি। তাহলে এবার যদি নির্বাণকে আমি সেই অর্থে ব্যাখ্যা করি যে কোনো রকম কোনো তার আর কোনো ইচ্ছা, বাসনা, ভালো লাগা, খারাপ লাগা, কোনো অনুভূতি কিছুই যখন কাজ করবে না, তাহলে এই রকমভাবে নির্বাণ যদি প্রাপ্ত হয় তাহলে তো কোথাও না কোথাও আমি এক অর্থে মৃত। তাহলে কি আমার সেই নির্বিকল্প সবিকল্পক সমাধির যে ব্যাখ্যাটা সাংখ্য দর্শনের, আমরা কি সেই রকম কোনো কিছুর ব্যাখ্যাতে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছি? এই যে প্রশ্নটা, এইটার সেকেন্ড পার্টে আমি আসছি, যে এই নির্বাণ চির অবলুপ্তির যে কথাটা, এই নির্বাণকে আবার দুভাগে ভাগ করা হতে পারে। সেটা কিরকম? কোনটা মৃত অবস্থাকে কোন নির্বাণ বলা হয়, আবার শুধু যখন নির্বাণ প্রাপ্তি হয় তখন তাকে আমরা কি বলবো? চলো, বুদ্ধের অনিত্যবাদের সঙ্গে এই অভিমত সঙ্গতি সম্পন্ন, মানে একেবারে মিল আছে। অনিত্যবাদ অনুসারে সর্বং অনিত্যম, অনিত্যবাদ অনুসারে সর্বং অনিত্যম, বস্তু মাত্রই পরিবর্তনের ধারা বা প্রবাহ। বস্তু আছে মানেই সেটা পরিবর্তনশীল, সেটা পরিবর্তন ঘটবেই। কিভাবে, কি রূপে, সেইটা পর্যবেক্ষণ প্রসূত, সেটা আমাদের নিজের জীবনের পর্যবেক্ষণ প্রসূত। আমরা কতটা নিজেরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদেরও কিন্তু প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনশীল। আমি এই মুহূর্তে যে চিন্তাটা করছি, আমি পর মুহূর্তে সেই চিন্তাটা নাও করতে পারি, বা অন্য কোনো চিন্তা আমার মধ্যে তৈরি হতে পারে। এই যে পরিবর্তন, তাহলে মনের ভাবের যদি পরিবর্তন হয়, তাহলে এই সমগ্র পৃথিবী কেন পরিবর্তনশীল হবে না? সবটাই তো পরিবর্তন। শিশু থেকে এই অবধি আমরা সকলে চলে এসেছি, কেউ আরেকটু বেশি হয়ে গেছে। তাহলে দেহের যে পরিবর্তন, তাহলে পরিবর্তন, এটাই অনিত্যবাদ। সোজাভাবে তোমাদেরকে জাস্ট 2-3টে লাইনে বলে দিলাম। আমাদের নিজেদের প্রত্যেকটা কি বলবো, মানে জীবনের যে আমরা সবসময় বাহ্যিক যে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি, সেইখান থেকে তোমাদেরকে বললাম। স্থায়ী সত্তা বলে বস্তু তো কিছু নেই, স্থায়ী সব সময় আছে, চিরন্তন। সেই চিরন্তনটা তো ধারা, সেই চিরন্তন যেটা থাকে সেটা হচ্ছে ধারা, সেটা হচ্ছে সুর, যেটার কোনো পরিবর্তন নেই। কিন্তু কোনো কিছু স্থায়ী নয়, কারণ যেটা আমি চিরন্তন বলছি সেইটার মধ্যেই সকল কিছু পরিবর্তনশীল। এই যে কথাগুলো, এগুলো কিন্তু অভিনব দর্শনের ক্লাস হলে আরও বেশি ডিটেলসে তোমাদেরকে বললে আরেকটু বুঝতে পারতে, আরেকটু ডেপথে আমরা যেতে পারতাম, গভীরে যেতে পারতাম। কাজেই নির্বাণ অবস্থায় শাশ্বত সত্তারূপে কিছুই থাকে না। নির্বাণ অবস্থায় শাশ্বত সত্তারূপে কিছুই থাকে না। সত্তার পূর্ণ বিনাশ ঘটে, সত্তার পূর্ণ বিনাশ ঘটে। এই মতের সমর্থকরা অবশ্য দু প্রকার নির্বাণের উল্লেখ করেন। এই যেটা বলছিলাম, নির্বাণ ও পরিনির্বাণ। একটা হচ্ছে নির্বাণ আর একটা হচ্ছে পরিনির্বাণ। প্রথমটি উপাধিশেষ নির্বাণ। প্রথমটি কি? উপাধিশেষ নির্বাণ, যেখানে জীবের কামনা বাসনার বিলুপ্তি ঘটলেও সত্তার অবলুপ্তি ঘটে না, মানে সত্তাটা থেকে যায়। সেখানে কিসের আমার বিলুপ্তি ঘটছে? জীবনের কামনা বাসনাটা বিলুপ্তি ঘটছে, কিন্তু সত্তা থেকে যায়। দ্বিতীয়টি অনুপাধিশেষ নির্বাণ। প্রথমটা উপাধিশেষ, দ্বিতীয়টা অনুপাধিশেষ নির্বাণ। সেটা কিরকম? যেখানে কামনা বাসনা সহ সত্তার
পূর্ণ বিনষ্টি হয়। জীবদ্দশায় বুদ্ধদেব উপাধিশেষ নির্বাণ লাভ করেন, দেহাবসানে তার মৃত্যুর পর অনুপাধিশেষ নির্বাণ বা পরিনির্বাণ লাভ করেন। জীবদ্দশায় নির্বাণ প্রাপ্ত ব্যক্তি অরহৎ বা পূজনীয়, এটা ডাবল কোটেশন এই লাইনটা। জীবদ্দশায় নির্বাণ প্রাপ্ত ব্যক্তি তুমি, আমি, আমরা, আপনারা, তোমরা সকলেই হতে পারি। সেই মুহূর্তে আমরা কি হব? অরহৎ বা পূজনীয়। ওরে বাবা, নির্বাণ সমাধি লাভ করেছে, ঠিক আছে। কিন্তু অরহতের জীবন নিষ্ক্রিয় অবস্থা নয়, সম্পূর্ণরূপে যে নিষ্ক্রিয় সেটা কিন্তু নয়, কিছু হলেও তার মধ্যে সক্রিয়তা বজায় থাকে। নির্বাণ লাভের পর বুদ্ধদেব কর্মময় জীবন যাপন করেছেন। পরিনির্বাণ লাভের পর সব কর্মের অবসান হয়, কেননা তখন সত্তারই বিলুপ্তি ঘটে। পরিনির্বাণই পরমার্থ। হিনজানি বৌদ্ধগণ নির্বাণের এই প্রকার অভাবত্মক ব্যাখ্যা দিয়েছেন। এটাই ছিল তোমাদের এই নির্বাণের অবলুপ্তি বা নির্বাণ চির অবলুপ্তি, তার ব্যাখ্যা। তাহলে নির্বাণের স্বরূপ সম্পর্কে যে 4টে পয়েন্ট, তার প্রথম পয়েন্ট ছিল এইটুকুই। এইটাই যদি তোমরা সুন্দর করে এইটুকুই যদি লিখে আসতে পারো, সুন্দর নম্বর। কিন্তু প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে, দরকার পড়লে নোট ডাউন করতে হবে। এই যে আমি রতন সূত্রে যেটা সংস্কৃত শ্লোকে বলা হয়েছে, এইগুলো হচ্ছে স্কোরিং। এরকম আরও কিছু ট্রিক্স আছে, সেগুলো আমরা কতটা ফলো করি আমাদের জানা নেই। যদি কেউ কখনো জানতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি জানিয়ে দেবো। আজকের মতো এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, ম্যামের সঙ্গে থাকো। আজকের মতো টাটা। সবাই বুঝে বলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। টাটা।